সো ইসলাম অলওয়েজ বিলিভস ইন অল্টারনেটিভস ওয়ে। ওই যে একজন বললেন যে মেয়েকে নিয়ে সরাসরি কোথাও গেলে এটা তো হারাম, কিন্তু ঘুরে ফিরে যদি কাজী সাহেবের কাছে যায় এটা তো খারাপ কিছু না। দেখেন, পৃথিবীতে অর্থের থেকে শক্তিশালী হচ্ছে আইডিয়া। আপনি কি ভাবেন? ইলন মাস্ক কিন্তু টাকা দিয়ে বড়লোক হয় নাই, সে আইডিয়া জেনারেট করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত আজকের গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে এখানে উপবিষ্ট সম্মানিত একজন বিচারপতি আছেন, অত্র ব্যাংকের সম্মানিত ম্যানেজার এবং অন্যান্য সুধীবৃন্দ। প্রথমে একটা ব্যাপার আমাদের ক্লিয়ার করা উচিত, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সেজ, verily Islam is the only religion accepted in the sight of Almighty Allah subhanahu wa ta'ala. A clear-cut and shortcut decision Allah subhanahu wa ta'ala has provided to us. এটা একেবারে পরিপূর্ণ। পরিপূর্ণ কাকে বলে? Nothing can be added and nothing can be subtracted. একটা বিল্ডিং, মনে করেন আমি এই টেবিলটার কথা বলি, এটা একটা পরিপূর্ণ জিনিস। এখানে আমি কোনো কিছু অ্যাড করতেও পারবো না, আবার কোনো কিছু এখান থেকে রহিতও করা যাবে না। এটাকে বলা হয় পারফেক্ট বা পরিপূর্ণ। তো ইসলাম একেবারে অর্থনীতির ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু অর্থনীতি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই ব্যাপারটা ইসলাম খুবই ক্লিয়ার করেছে। তো ইসলামের অর্থনীতির ব্যাপারে বিশদ আলোচনা আছে। আমি কয়েকটি কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে ওয়াই উইল ইউ চুজ ইসলামী ব্যাংকিং? দেয়ার আর লট অফ আদার ব্যাংকিং সিস্টেম অ্যাক্রস দ্য কান্ট্রি, বাট ওয়াই উইল ইউ চুজ ইসলামিক ব্যাংক? ইসলাম ব্যাংকে আপনি এজন্যই প্রাধান্য দিবেন বা এজন্য ইসলামী ব্যাংকের সাথে থাকবেন, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হাদীদে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। এই আয়াতের একেবারে সহজ সরল অর্থ হচ্ছে, মান যাল্লাযী, তোমাদের মধ্যে কে এমন আছো, ইউকরিদুল্লাহ, যে আল্লাহ তাআলাকে করজ দিবে। আল্লাহ তাআলাকে করজ দিবে, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি বা কে আছে? ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। যদি আল্লাহ তাআলাকে করজ দিতে পারো, তিনি তোমাদের এই করজটাকে, ঋণটাকে বহু গুণে দ্বিগুণ করে, বহু গুণে গুণান্বিত করে, অনেক প্রাচুর্য মণ্ডিত করে তোমাদেরকে সেটা ব্যাক করবেন। ওয়ালাহু আজরুন কারীম, এবং তার জন্য আছে সম্মানজনক জীবিকা। তো দেখেন, আমি একজন হুজুর মানুষ, তো আমি যদি মসজিদের একজন ইমাম হিসাবে আমি আমার মুসল্লিকে ওয়াজ করলাম যে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে সুদ হচ্ছে হারাম আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আমি 1 ঘন্টা একটা স্পিচ দিলাম আমার মুসল্লিদের উদ্দেশ্যে। তো মুসল্লিরা তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চাই উচ্চবিত্ত হোক, হোয়াট এভার হি ক্যান বি। তো প্রবলেম হচ্ছে, বয়ান করার শেষে যদি আমার একজন মুসল্লি এসে আমাকে বলে, হুজুর আমার বাচ্চার ফর্ম ফিল আপের টাকা লাগবে, আমি অসহায় মানুষ, এখন বৃষ্টি বাদলের দিন, রিক্সা চালাতে পারছি না, ব্যবসায় মন্দা, আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে তো সিজার করতে কমপক্ষে 30,000 টাকা লাগবে, তো আপনি তো অনেক ভালো ওয়াজ করলেন, তো আমাকে আপনি 30,000 টাকা ধার দেন, দিলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। তো তখন আমি কি বলবো? এদেশের প্রেক্ষাপট হচ্ছে, একজন মসজিদের ইমামের গ্রামগঞ্জে বেতন এখনও 2,000 টাকা আছে, 5,000 টাকা আছে। আমি যদি শহরের কথাও বলি, সেটা হয়তো 20 থেকে 30,000 টাকার মধ্যে হবে, যাই হোক। তো ইমাম সাহেব তখন কি বলবে যে, দেখেন আমি নিজেই গরিব, আমি আপনাকে কিভাবে টাকা দিব? আমি কেন কথাটা বলছি? There are so many religions around the world. Christianity, Judaism, Sikhism, there are so many religions. But Islam, what makes different? Islam is the complete code of life. It is perfect. Nothing can be added and nothing can be subtracted. ইসলাম এখানে দেখিয়েছে যে শুধুমাত্র ওয়াজ করাটা এটা সমাধান না। অন্যান্য ধর্মগ্রন্থগুলো আপনাকে শুধু প্রেসক্রিপশন করেছে, এই করতে হবে, ডোজ অ্যান্ড ডোন্টস, কী করা যাবে কী করা যাবে না সেগুলো ডিসক্রাইব করেছে। কিন্তু ইসলাম বলে, ইসলাম হচ্ছে এমন একটা রিলিজিয়ান যেখানে শুধু বর্ণনা করে শেষ নয়, এখানে হাউ টু অ্যাপ্লাই দিস মেথোডোলজি টু রিমুভ দ্য মিসকনসেপশন ফ্রম দ্য সোসাইটি, এইটাও ইসলাম পরিপূর্ণভাবে আলোচনা করেছে। কিছু মেথড দিয়েছে, এটা অ্যাপ্লাই করলে তখন এই নেগেটিভিটিটা দূর হবে। তো এখানে আল্লাহ তাআলা জানেন মানুষ দরিদ্র থাকবে, মানুষের কাজকর্ম সকলে সমান হবে না, মানুষ সুদে লিপ্ত হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন সুদের বিপরীত কর্জ দেওয়া। এখন আমি একজন হুজুর, আমি গরিব মানুষ, আমি তো আমার মুসল্লিকে টাকা দিতে পারি নাই। তো ইসলামী ব্যাংক, হোয়াট ডাজ ইট ডু?
এই ইসলামী ব্যাংক মানুষকে কর্জ দেয়, মানুষকে ঋণ দেয়। এজন্যই প্রত্যেকটা মানুষের উচিত, যেহেতু আমি পার্সোনালি ঋণ দিতে পারি না, কিন্তু আমার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টাকার বিনিময়ে ইসলামী ব্যাংক একটি হিউজ অ্যামাউন্ট সংগ্রহ করে এই আমার টাকা থেকে যদি সমাজের অসহায় মানুষ, গরিব মানুষদেরকে যদি ঋণ দিতে পারে, তাহলে আলটিমেটলি এই ঋণটা তো আমিই দিলাম। আর আমার এই ঋণ দেওয়ার কারণে আলটিমেটলি আল্লাহ তাআলা আমার এই ঋণকে কর্জে হাসানা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে আমাকে অনেক বেশি জাযা দিতে পারেন। এটা সম্ভব। এই উদ্দেশ্যে আমরা ইসলামী ব্যাংকে আমরা লেনদেন করে থাকি। এখন ইসলামী ব্যাংক তারা ঋণ দিচ্ছে, আমাদের কিছু কনসেপশন এখানে বুঝতে হবে। অনেক মিসকনসেপশন আছে সমাজে। একজন বললেন যে ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামী ব্যাংক সুদই খাচ্ছে। আসলে আমি কিছু টার্ম নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংক আপনার টাকাটা নিয়ে কি করে? সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, আদার্স অনেক ব্যাংকিং ব্যবস্থা আছে। তো তারাও তো টাকা নিচ্ছে, তারা কি করে? আর ইসলামী ব্যাংক কেন সুদ নিচ্ছে না, বা এটা কেন ডিফারেন্ট, এই ব্যাপারটা বোঝার জন্য আমি কয়েকটি টার্ম বলবো। দেখেন, ইসলামী ব্যাংক আপনার থেকে টাকা নেয়, নিয়ে কি করে তারা? ইসলামী ব্যাংক লেনদেনের কিছু টার্ম আছে, যেমন ভাই মুরাবাহা একটি টার্ম আছে না, এটা চলমান মুরাবাহা। তো মুরাবাহায় কি হয়, খুব সহজ করে বলি, একাডেমিক ভাষা বাদ দিয়ে, গ্রামের একজন সহজ সরল মানুষ সে একটি ঘর করবে, মেয়েকে বিয়ে দিতে হবে। এখন মেয়ে বিয়ে দেওয়ার আগে ঘরটা তো মেরামত করা দরকার, এই জন্য তার টাকার প্রয়োজন। ইসলামী ব্যাংকে এসে ম্যানেজার সাহেবের কাছে এসে ওই দরিদ্র অসহায় কৃষক মানুষ বলল যে স্যার, আমার তো ঘর করতে হবে, 10 লক্ষ টাকা দরকার, তো আপনি আমাকে ঋণ দেন। তো ইসলামী ব্যাংকের ম্যানেজার বলল, ইটস ওকে, আপনাকে 10 লক্ষ টাকা বাবদ মালামাল কিনে আমরা আপনাকে দিয়ে দিব। এটা আমরা আপনাকে ঋণ দেই নাই, বরং আপনাকে আমরা 10 লক্ষ টাকার মালামাল কিনে দিয়েছি, আর এই মালটা আপনার কাছে আমি বিক্রি করলাম, সো আপনি আমাকে 11 লক্ষ টাকা ব্যাক করবেন, এবং এটা সময়ে সময়ে ধাপে ধাপে আপনি দেবেন, কোনো প্রবলেম নাই, নট এট অল। এটা হচ্ছে ভাই মুরাবাহা। এখানে কি কোনো সুদ আছে? ব্যাংক সে কর্তৃত্ব নিয়ে এই টাকাটা দিয়ে মাল কিনে সে একজন গ্রাহককে বলল, এই যে মাল দিলাম। আমি কিন্তু পলিসি বলছি, যদি আপনি ইসলামকে বুঝতে চান, লুক ব্যাক দি হোলি কোরআন, লুক ব্যাক দি অথেন্টিক সিংস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোন্ট লুক এট মি, আই এম নট এক্সাম্পলারি মুসলিম। এক্সাম্পলারি মুসলিম ইজ অনলি প্রফেট মোহাম্মদ, পিস বি আপন হিম। সো আমি ইসলামী ব্যাংকের পলিসি নিয়ে আলোচনা করছি, যদি তারা এক্সিকিউশন না করে এটা তাদের ব্যাপার। তো মুরাবাহার ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ একজন ব্যক্তিকে ওই 10 লক্ষ টাকার মালামাল কিনে তাকে দেয় যে তোমার কাছে আমি এটা বিক্রি করলাম, তুমি যেহেতু আমি ব্যবসা করছি, তুমি আমাকে 11 লক্ষ টাকা ব্যাক করবা সময়ে সময়ে, কোনো প্রবলেম নাই। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকে আরেকটি সিস্টেমে লেনদেন করে থাকে, সেটা হচ্ছে ভাই মুরাদাবা। তো মুরাদাবার মধ্যে কি হয়? মুদারাবাতে কি হয়? দেখেন, আমার মেধা আছে, আপনার টাকা আছে। তো ইসলামী ব্যাংকের কাছে এসে আমি বললাম যে আমি একটি ব্যবসা করতে চাই, আমার এই আইডিয়া। দেখেন, পৃথিবীতে অর্থের থেকে শক্তিশালী হচ্ছে আইডিয়া। আপনি কি ভাবেন? ইলন মাস্ক কিন্তু টাকা দিয়ে বড়লোক হয় নাই, সে আইডিয়া জেনারেট করেছে, সে এমন কিছু নিয়ে কাজ করেছে দ্যাটস টোটাল ইউনিক অ্যান্ড নো ওয়ান ক্যান ইনভেন্টেড। তার মতো করে কেউ এটা আবিষ্কার করতে পারে না, এই জন্য সে আসলে ইলন মাস্ক হয়েছে। বিল গেটস কী করেছে? আমাদের যে মাইক্রোসফট আছে, সে কিভাবে ভেবেছে, দেখেন এমন কিছু নিয়ে কাজ করেছে, আজকে আইডিয়ার কারণে সে বিলিয়নিয়ার। যাই হোক, তো আমার মেধা আছে কিন্তু আমার টাকা নাই, এখন একটা ব্যবসা করা দরকার। আমি ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে শেয়ার করলাম, ভাই আমি এমন একটা প্রতিষ্ঠান করতে চাই বা একটা প্রজেক্ট করতে চাই, এটার মেধা, শ্রম, পরিচালনা সব আমি বুঝি, কিন্তু আমার টাকা নাই। এখন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বা মুদারাবা বুঝাচ্ছি, কিন্তু ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তিনি আমাকে অর্থ দিলেন, যে আমি একটা প্রজেক্ট করব, তিনি আমাকে অর্থ দিলেন। তো আমার মেধা দিয়ে আমি এটাকে পরিচালনা করব। শর্ত এবং চুক্তি হচ্ছে যে এই প্রজেক্টটাকে পরিপূর্ণ করতে আপনি মেধা দিয়ে দিতে থাকবেন, আর আমরা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট দিলাম। যদি লাভ হয় তাহলে সেটা কিভাবে বন্টিত হবে সেটা আগে চুক্তির আলোচনা হবে, যে আপনি 50% নেবেন, ব্যাংক 50% নেবে, অথবা ব্যাংক যেহেতু টাকা দিয়েছে সে 60% নেবে, আপনি 40% নিচ্ছেন। এটা চুক্তিভিত্তিক আলোচনা করে নেওয়া যেতে পারে। এখন প্রবলেম হচ্ছে, যদি এই বিজনেস কোনো কারণে কলাপস করে, যদি কোনো কারণে ফল করে, তখন কি হবে? তখন যেহেতু আমার মেধা আছে, আমার তো অর্থ নাই, আমি তো এমনিতেই গরিব মানুষ, তো এই লোকসানটা সাধারণত ব্যাংকে বহন করতে হয়। ফর এক্সাম্পল, মনে করেন যে আমি একটা প্রতিষ্ঠান দিলাম, নদীর কিনারে দিয়েছিলাম, তো এখন নদী এটাকে ভেঙে নিয়ে গিয়েছে, এখানে আমার দোষ নাই, আসলে এটা আমার তকদিরে ছিল, এজন্য এটা নদী ভেঙে নিয়ে গিয়েছে। তো এখন আমি যদি এই লোনের লোকসানটাও আমাকে গুনতে হয়, তাহলে তো আমি বিপদগ্রস্ত। তো মুদারাবার ক্ষেত্রে
যে লোকসানটা সেটা ব্যাংক গ্রহণ করে থাকে, আর যিনি পার্টনার হয়েছিলেন মেধাশ্রম দিয়ে তাকে এখানে শরিয়ত রেহাই দিয়েছে। এটা একটা পলিসি। তো এই পলিসির মধ্যে কি আপনারা কোনো সুদ দেখেন? এখানে কোনো সুদ আছে? আমার মেধা আছে, আপনার টাকা আছে, দুইজনে মিলে একটা বিজনেস করছি। যেহেতু আমার মেধা আছে, আমার অর্থ নাই, তো এটাতে যদি লাভ হয় দুইজনে একটা সমান চুক্তির ভিত্তিতে প্রফিট নিব। আর যদি লস হয়ে যায় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেটা গ্রহণ করে, কারণ ব্যাংকের টাকা আছে, আমার তো টাকা নাই, আমি দিব কোত্থেকে? হ্যাঁ। এরপরে দেখেন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বায়ে মুশারাকা। মুশারাকা মানে শরিক, মানে অংশীদারিত্বের ভিত্তিতে বিজনেস। এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে, এটা আমি একটু এক্সপ্লেন করব, সময় বেশি চলে যাচ্ছে না তো? ওকে। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা আগে বোঝার আগে আমরা মুশারাকাটা ক্লিয়ার করি। মুশারাকা মানে হচ্ছে পরস্পরের সম্মতিতে অংশীদারিত্বের ভিত্তিতে একটা বিজনেস করা। ফর এক্সাম্পল, আমার একটা প্রজেক্ট করা দরকার, ধরেন আমি একটা মাছের প্রজেক্ট করব। তো মাছের প্রজেক্ট করার ক্ষেত্রে আমার 100 টাকা প্রয়োজন, এখন আমার কাছে 25 টাকা আছে, তো বাকি টাকা কোথায় পাবো? যেহেতু সুদ খাওয়া তো নেওয়া, গ্রহণ করা বা দেওয়া দুইটাই হারাম। তো আমি ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে এসে বললাম, দেখেন আমি একটি প্রজেক্ট করতে চাই, তো এখানে আমি 25 টাকা দিব, আপনি 75 টাকা দেন, অথবা আমি 40 টাকা দিব, আপনি 60 টাকা দেন। দিন শেষে দুইজনই উইন উইন বিজনেস, আপনারও লাভ আমারও লাভ, এখানে কোনো সুদ নাই। কেন? এখানে আমি যদি 25 টাকা দিয়ে যুক্ত হই আর ব্যাংক কর্তৃপক্ষ আমাকে 75 টাকা দেয়, দুজনেই টাকার ভিত্তিতে একটা বিজনেসে আমরা নামলাম। এখন এই বিজনেসে যদি উইন করতে পারেন, প্রফিট হয়, তাহলে যেই যত পার্সেন্ট টাকা দিয়েছে সেই হারে সেটা ভাগ হবে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ নেবে 75 টাকা, আমি নিব 25 টাকা, যেহেতু চুক্তিটা এইভাবেই হয়েছে। এখানে আবার যদি বিজনেসে লস হয় তাহলে উভয় পক্ষকে এটা ওই যেই চুক্তি হয়েছে তার ভিত্তিতেই এই লসের ভাগটাও নিতে হবে। ব্যাংক গ্রহণ করবে হচ্ছে 75 টাকা, লসের ভাগ সে বহন করতে হবে, আর যিনি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি 25 টাকায় তিনি লসের ভাগ বহন করবেন। এই ব্যাপারটা বাংলাদেশে কিন্তু অ্যাপ্লাইকেবল এবং অ্যাপ্লাইড অলরেডি আছে। দেখেন পিপিপি, এই যে এলিভেটেড যে এক্সপ্রেসওয়ে, এখানে লেখা আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে সরকার একটি প্রকল্প সাজাবে, এখন সরকারে এই প্রকল্পতে অধিক হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে নারাজ, কারণ তাকেও ব্যাংকের মতোই চলতে হয়। এনবিআর কিছু টাকা কালেকশন করে দেয়, এইগুলা সরকারি খাতে ব্যয় হয়, আদার্স খাতে ব্যয় হয়। এটা ওয়ান কাইন্ড অফ রাষ্ট্র পরিচালনাটা ওয়ান কাইন্ড অফ ব্যাংকিং সিস্টেমের মতোই। তো এখন সরকার একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবে, তো এখন এইটার জন্য তো টাকা দরকার। সরকারের অনেক টাকা নাই যে শুধু পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিছনেই অনেক টাকা ব্যয় করবে। এজন্য সরকার ঘোষণা দেয় যে আমরা কিছু প্রাইভেট কোম্পানিকে শেয়ার হিসাবে নিব। এটা বায়ে মুশারাকা আলোচনা করছি। এখন কিছু কোম্পানি এসে তারা হয়তো এখানে 25 টাকা দিয়ে, 100 টাকার মধ্যে 25 টাকা দিয়ে যুক্ত হয়েছে এবং বলেছে আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। আর সরকার হয়তো 75 টাকা দিয়েছে, অথবা সরকার 50 টাকা দিয়েছে আর ওই যে প্রাইভেট কোম্পানি তারা 50 টাকা দিয়েছে। এই দুইজনের সমন্বিত চুক্তির ভিত্তিতে এখন এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলো। এটা দেখভাল করলো ওই কোম্পানি, এবং এইটার একেবারে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত টুল উঠাবে। এই যে টুল দিয়ে আমরা 80 টাকা করে উঠলেই, তো টুল দিতে দিতে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যত টুল আসবে এই টাকাটা নিয়ে প্রাইভেট কোম্পানি সে স্যাটিসফাইড, সে উইন করলো, সে চলে যাবে। ফাঁকে দিয়ে হলো কি যে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দ্রুত গতিতে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, মানুষ তার যানবাহনের ক্ষেত্রে সুবিধা নিতে পারলো, সরকার তার দায়বদ্ধতা থেকে বের হয়ে আসতে পারলো, প্রাইভেট কোম্পানি সে লাভবান হলো, প্রাইভেট কোম্পানি এবং সরকার উভয়ই উইন উইন সিচুয়েশন বলে সেটাকে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় যে দুই পক্ষ এখানে উইন করেছে। তো এইটা হচ্ছে মূলত বাই মুশারাকা। এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে গিয়ে যদি কোনো ফল্ট হয়, ভুল করে, নির্মাণ ক্ষেত্রে যদি ভেঙে কিছু পড়ে, এটা এই যে প্রাইভেট কোম্পানি তাদেরকেও বহন করতে হবে। অ্যাজ মুশারাকার বাই মুশারাকার মধ্যে যেমন গ্রাহকেও কিছুটা বহন করে। তারপরে দেখেন আরেকটি আছে হচ্ছে বাইয়ে সলম। এটা বলি শেষ করে দিব, সময় বেশি চলে যাচ্ছে। তো এখন যেটা বললাম বাইয়ে মুশারাকা, এখানে কি আপনারা কোনো সুদ দেখেছেন? সুদ আছে কোনো? আমার দৃষ্টিতে পড়ে না। ওকে ফাইন। তারপর হচ্ছে বাইয়ে সলম। বাইয়ে সলম মানে কি? মানে একজন ক্রেতা সে পণ্য হাতে পাওয়ার আগে অগ্রিম টাকা পেমেন্ট করে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, বাংলাদেশে এটা অহরহ হয়, গ্রামগঞ্জে হয় বেশি। তো বাইয়ে সলম কি চলমান আছে ব্যাংকে? আছে। ওকে ওকে।
হ্যাঁ, তো বায়ে সালাম বলে। ওকে, আচ্ছা, বায়ে সালাম। তো ওই বায়ে সালামটা এরকম যে দেখেন, আপনি শহরে থাকেন, আপনার 10 মণ ধান দরকার, আরেকজন কৃষক গ্রামে আছে, তার ধান বিক্রি করা দরকার। এখন পরীক্ষার সময় হয়ে গিয়েছে, তার মেয়ের ফর্ম ফিল আপ করা দরকার, অথবা তার ওয়াইফ প্রেগনেন্ট, তার খুবই টাকার প্রয়োজন। এখন সে আমার কাছে এসে বলল, বা ব্যাংক কর্তৃপক্ষের কাছে এসে বলল যে ভাই, আমার তো ধান কাটতে আরও 1 মাস সময় লাগবে, তো 1 মাস পরে আমি আপনাকে 10 মণ ধান দিয়ে দিব। আপনি যদি এই 10 মণ ধানের মূল্য ধরে নিলাম 10,000 টাকা, এটা যদি আপনি আগে দিয়ে দেন, তাহলে আমি বড়ই কৃতজ্ঞ থাকব। এটা হচ্ছে বায়ে সলম বা সালামের সিস্টেম, অ্যাডভান্স পারচেজ। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ অগ্রিম তাকে 10,000 টাকা দিয়ে দিল যে 1 মাস পরে আমি আপনাকে পণ্য বুঝিয়ে দিব। এক্ষেত্রে শরীয়তের শর্ত হচ্ছে আপনি কোন টাইপের ধান দিবেন এটা অবশ্যই ক্ল্যারিফাইড থাকতে হবে, বর্ণনা করে দেওয়া থাকতে হবে। তারপর আসলে কোন মাসে দিবেন, কখন দিবেন, ওই দিন তারিখ টাইম একবারে ঠিক করা থাকতে হবে। পণ্যর গুণগত মান সেটা ঠিক করা থাকতে হবে, টাইম ঠিক করা থাকতে হবে। এমনকি কোন জায়গায় আপনি আমাকে টাকাটা পেমেন্ট করবেন সেই জায়গাটাকেও নির্ধারণ করতে শরীয়ত বলেছে। এখন কেউ যদি বলে আচ্ছা আমি ধান কাটার সময় দিব না, এটা কিন্তু অস্পষ্ট, টাইমটা এখানে অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস, এটা গ্রহণযোগ্য নয়। কারণ ধান কাটার সময় দিব, আপনি তো ধান কোন সিজনে কাটবেন আল্লাহ মাহবুদ জানে, আপনার মনের ভিতরে কি, এটা তো নো ওয়ান নোজ। হ্যাঁ, জি জি। তো এখন এই জন্য এটা যখন স্বচ্ছভাবে লিখিত থাকবে, টাইম, কি ধরনের ধান আপনি দিবেন, কোন সময়ে দিবেন, কোন জায়গায় দিবেন, এটা স্পষ্টভাবে লেখা থাকলে ওই একজন কৃষককে আপনি আগে অগ্রিম 10,000 টাকা দিতেই পারেন। তারপরে এটা পূর্ণতা হয় কিভাবে, আপনি ওই 10,000 টাকার বিনিময়ে 1 মাস পরে যে 10 মণ ধান পেলেন, ওই ধানটাকে ব্যাংক কর্তৃপক্ষ একজন এজেন্ট নিয়োগ করে ওই 10 মণ ধান আরেকজনের কাছে 11,000 টাকা বিক্রি করে ফেলছে। এই 11,000 টাকা বিক্রি করে 1,000 টাকা ব্যাংক লাভ করেছে। এখানে কি কোনো সুদ দেখতে পান? এখানেও কোনো সুদ আমি দেখি না। তো এইটা হচ্ছে মানে ঘুরিয়ে খাওয়া। তো যে একজন বললেন যে মেয়েকে নিয়ে সরাসরি কোথাও গেলে এটা তো হারাম, কিন্তু ঘুরে ফিরে যদি কাজী সাহেবের কাছে যায় এটা তো খারাপ কিছু না, ঘোরাফেরা তো খারাপ কিছু না। সো ইসলাম অলওয়েজ বিলিভস ইন অল্টারনেটিভস ওয়ে। ইসলাম সবসময় অল্টারনেটিভে বিশ্বাস করে। দেখেন, আপনি যদি রোজা মুসাফির হন, তাহলে শরীয়ত বলছে আপনার রোজা রাখা নট নেসেসারি, পরে রাখেন। আপনি মুসাফির হন, আপনি নামাজ কসর করেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েন। তো যেহেতু আমাদের সমাজে সুদের একেবারে ভয়াবহতা, শরীয়ত সেখানে হালাল ব্যবসা দিয়েছে। আর আমার আপনার টাকা নিয়ে ব্যাংকিং সিস্টেম এই বিভিন্ন টার্ম যেগুলো বললাম সেগুলির আলোকে তারা ব্যবসা বাণিজ্য করে। ব্যাংক কর্তৃপক্ষ এই ব্যাংক চালাচ্ছে, বিদ্যুৎ বিল আছে, কর্মকর্তাদের বেতন আছে, এবং এখান থেকে বিজনেস পারপাসে যে লাভ উঠে আসছে ওই লাভ থেকে যারা টিডিআর করে তাদেরকেও একটা পার্সেন্টেজ দিচ্ছে। সো আলটিমেটলি আপনি যে ব্যাংকে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা দিয়ে ইসলামী ব্যাংক ব্যবসা করছে, তারা কিন্তু সুদে খাটাচ্ছে না। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? অন্য আদার্স ব্যাংক সরাসরি টাকা লাগে টাকা নেন, 10,000 নেন, ফেরত দিবেন 12,000, সমস্যা নাই। এরপর দেখেন এখানে একটা স্ট্র্যাটেজি আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, তুমি ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার পরে ওকে চাপ দিও না, চাপাচাপি করো না, তাকে একটু সুযোগ দাও তার স্বচ্ছতা আসা পর্যন্ত। আর যদি তোমরা এটা ঋণটা ছেড়ে দিতে পারো এটা তো অনেক ভালো হয় যদি তোমরা জানতে। তো ব্যাংক তো আর একবার ঋণটা ছেড়ে দেওয়ার অধিকার তার নাই, কারণ ব্যাংকের টাকা তো ব্যাংকের না, এটা গ্রাহকের। আমি তো একজনকে সদকা করে দেওয়ার অনুমতি ব্যাংকে দেই নাই। কিন্তু ব্যাংক এখানে কি করে, কোরআনের আয়াতের উপর আমল রাখে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, যদি ঋণ গ্রহীতা অসচ্ছল হয়, বিপদ, তাহলে তাকে একটু মানে রিশিডিউল করে দাও। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে একটু সুযোগ দাও। দ্যাট মিনস হচ্ছে যে ব্যাংক এখানে রিশিডিউল করে, ঋণকে করে না। এই রিশিডিউলটা কোত্থেকে আসছে, সময়টা বাড়ায় দেয়, এটা ওই আয়াত থেকে তারা অ্যাপ্লাই করছে। এবং ব্যাংক এখানে কোরআনের আয়াতের উপর আমল করে। দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, আল্লাহ বলছেন তোমরা পরস্পরের সম্মতির ভিত্তিতে যখন কোনো লেনদেন করবে, কোনো ঋণ দিবে, ফাকতুবু, রাইট ইট ডাউন, সাথে সাথে এটা লিখে করো। এই আয়াতটি নাজিল হয়তো আজ থেকে প্রায় 15 বছর আগে হয়েছে। তৎকালীন আরবে আপনার লেখালেখির যে একটা সূচনা এটা তেমন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তিনি এতটাই পরিপূর্ণভাবে ইসলামকে মডিফাই করেছেন, তিনি এখানে বলছেন না, এই ইসলাম যেহেতু পরিপূর্ণ, কোরআন কিয়ামত পর্যন্ত এটা শরীয়তের ক্রাইটেরিয়া, সো তোমরা এটা লিখে রাখবা। লিখিত থাকলে কোনো সমস্যা নাই, ব্যাংকেও কিন্তু সব কিছু লিখিয়ে রাখে, ঋণ দিচ্ছে লিখিত, জেনে নিচ্ছে সেও লিখিত, দ্যাটস ইট। কোরআনের আয়াতের উপর আমল হচ্ছে।
তো সম্মানিত ভাই ও বোন যারা উপস্থিত আছেন, সময় খুবই কম, আমাকে 5 মিনিট বলা হয়েছে, আর 2 মিনিট হয়তো আছে। তো যেই কথাগুলি বললাম, আলটিমেটলি আমরা ইসলামী ব্যাংকের সাথে থাকবো ইনশাল্লাহ। কেন? যেখানে আল্লাহ তাআলা অল্টারনেটিভ দিয়েছেন ঋণ, আরেক জায়গায় আছে সুদের কথা, আরেক জায়গায় আছে ব্যবসার কথা। ইসলামী ব্যাংকের সাথে যদি আপনারা থাকেন, ব্যবসাও হচ্ছে, আপনার টাকা দিয়ে একজনকে আপনি ঋণও দিতে পারছেন, ঋণ দিয়ে আপনি লাভও পাচ্ছেন, এটাই হচ্ছে কল্যাণ, এটার মধ্যে শান্তি। আমরা সুদভিত্তিক অর্থব্যবস্থায় যাব না। এখন আমরা যারা সুদভিত্তিক অর্থব্যবস্থাকে দূরে ঠেলে দিয়ে জাকাত ভিত্তিক বা ঋণ ভিত্তিক অর্থব্যবস্থার দিকে ধাবিত ইসলামী ব্যাংক এটার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে না। এজন্য সরকার কর্তৃক হোক অথবা অন্য কোনো চাপের কারণে হোক, নানান সময় ইসলামী ব্যাংকের উপর বিপর্যয় আসে। এটা আসবে, এটা আল্লাহ রাসূলের উপরে এসেছিল। সূরা ইসরা 17 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও মাই প্রফেট, সে দ্য ট্রুথ হ্যাজ কাম অ্যান্ড ফলসহুড হ্যাজ পেরিশড অ্যান্ড ভেরিলি ফলসহুড শুড বি পেরিশেবল। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা চিরকাল মিথ্যা, মিথ্যা কোনোদিন সত্যের উপর বিজয় হতে পারে না। সম্মানিত ভাই বোন, আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট রাখবো, লেনদেন যেহেতু করতেই হবে, এটা অর্থনীতি চলমান আছে, করা লাগবে। আমরা ইসলামী ব্যাংকের সাথে ছিলাম, আছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য আমরা উদ্বুদ্ধ করে যাব। সেই রিকোয়েস্ট এবং ভালোবাসা, অভিনন্দন ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।